فإذا قال العبد الحمد لله رب العالمين قال الله تعالى حمدني عبدي বান্দাই যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি সমস্ত জগতের রব, আল্লাহ পাক বান্দার এই কথা শুইনা জবাব দেয়, ও বান্দা তুই আমার প্রশংসা করলি, হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দায় আমার প্রশংসা করেছে। ফাইদা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দাই যখন বলে আল্লাহর রহমানির রহিম, আল্লাহ পাক খুশিতে বলেন আথনা আলাইয়া আবদি, আমার বান্দায় আমার গুণগান গায়। এ ফেরেশতার দল দেখ, তোরা তো বলছিলি আল্লাহ গো মানুষ বানায়ও না, দুনিয়াতে গিয়া রক্তপাত ঘটাইবে, খুন খারাপি করবে। ওই ফেরেশতা দেখ, চাইয়া দেখ, আমার বান্দায় আমার প্রশংসা করে, আমার গুণগান গায়। এরপরে বান্দায় নামাজে দাঁড়ায়া যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও জবাব দেন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দাই আমার বরত্ব প্রকাশ করে। এই হাদিসে কুদসির শুরুতে আল্লাহ বলেছিলেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার বান্দার মাঝে এবং আমার মাঝে সূরা ফাতিহার মাধ্যমে নামাজটাকে আমি দুইটা ভাগে বিভক্ত করেছি। এই যে তিনটা আয়াত বললাম, এই তিন আয়াত বান্দা নামাজে দাঁড়িয়ে উৎসর্গ করেছে শুধু আল্লাহর জন্য, অতএব এই তিনটা আয়াত আল্লাহর ভাগে চলে গেল। সূরা ফাতিহার আয়াত হলো 7টি, প্রথম 3 আয়াত আল্লাহ তাআলার ভাগে দিয়ে দিলাম, মাঝামাঝি 4 নাম্বার আয়াত বান্দা এবং আল্লাহর মাঝে বিভক্ত। যেমন আল্লাহ পাক বলেন ফাইদা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দাই যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। এই আয়াতটা এমন একটা আয়াত যেটা আমার এবং আমার বান্দার মাঝে বিভক্ত। কিভাবে বিভক্ত সেটা হলো আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে বন্টনকৃত আয়াত হলো 4 নাম্বার আয়াতে কারিমা। শুরুতে বললাম ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, এই অংশটা আল্লাহর জন্য উৎসর্গ করলাম। দ্বিতীয় অংশে বললাম ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই কাছে সাহায্য চাই, ইবাদতটা শুধু আপনারই করি, অতএব প্রথম অংশটা আল্লাহর জন্য, সাহায্য চাই আমাদের জন্য, তার মানে দ্বিতীয় অংশটা বান্দার জন্য। এইভাবে এই আয়াতটা বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে বিভক্ত। তাহলে 4 নাম্বার আয়াতে কারিমা বান্দা এবং আল্লাহর মাঝে বিভক্ত।
প্রথম 3 আয়াত আল্লাহর, 4 নাম্বার আয়াত আল্লাহ এবং বান্দা উভয়ের, এর পরের শেষের 3 আয়াত বান্দার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, وَإِذَا قَالَ الْعَبْدُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ। বান্দাই যখন এই 3টা আয়াত পড়ে, বান্দা যখন এই 3টা আয়াত নামাজে দাঁড়াইয়া তিলাওয়াত করে, আল্লাহ পাক বলেন, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সালা। আল্লাহ বলেন, এই 3টা আয়াত শুধু বান্দার জন্য। আমার বান্দাই আমার কাছে নিজের জন্য প্রার্থনা করলো। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা যা চাইলো সব তার জন্য। অতএব তৃতীয় প্রথম 3 আয়াত আল্লাহর জন্য, মাঝখানের আয়াত বান্দা এবং আল্লাহ উভয়ের জন্য, শেষের 3টি আয়াত বান্দার জন্য। আল্লাহ বললেন, বান্দা আমার কাছে এই শেষের দিকে যা চাইলো সবই আমার বান্দার জন্য দিয়ে দিলাম। এই হলো দুনিয়াবি ফায়দা। যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, যদি কেউ নামাজে দাঁড়িয়ে যায়, তার দুনিয়াতে প্রথমত যেই ফায়দাটা হবে, যেই লাভ, যেই উপকারটা হবে, সেটা হলো স্বয়ং আমার রবের সাথে কথোপকথন, কথা বলার যোগ্যতা অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রবের সাথে সে কথা বলবে। এজন্য আমি বলে থাকি, দুনিয়াবি সিস্টেমে একজনে আরেকজনের সাথে কথা বলতে গেলে ফোন নাম্বারের প্রয়োজন হয়। আমার রবের সাথে কথা বলার জন্য একটা ফোন নাম্বার রয়েছে। আমার রবের সাথে কথা বলার জন্য ডায়াল করার মতো একটা নাম্বার আছে, সেটা হলো 24434। ফজরেতে 2, ছোট সময় যেইভাবে পড়েছি আমরা, ফজরেতে 2, জোহরেতে 4, আসরেতে 4, মাগরিবেতে 3, এশাতে 4। এই নাম্বারে যদি কেউ ডায়াল করতে পারে, আমার আল্লাহর সাথে সে কথা বলার যোগ্যতা অর্জন করতে পারবে। এই নাম্বারে ডায়াল করার সিস্টেম হলো 5 ওয়াক্ত আজানের পর পরই আমার রবের ডাকে সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে যাওয়া। দুনিয়াবি আরো ফায়দা রয়েছে যদি কেউ নামাজ পড়তে পারে। বুখারী শরীফের 528 নম্বর হাদিসের বর্ণনা, সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, ওই নদীতে যদি 5 বেলা সে গোসল করে, মা তাকুলু যালিকা ইউবকি মিন দারনিহি, তবে তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে কিনা? ক্বালু, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লা ইউবকি মিন দারনিহি শাইআ, নবীজি তার শরীরে কোনো ময়লা বাকি থাকবে না। কলা, আল্লাহর নবী বলছেন,
যালিকা মিথলুস সালাওয়াতিল খামস। নবীজি আলাইহিস সালাম বললেন, এইটা হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহাল খতায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বান্দার গুনাহ মিটায়া দেয়। বলে 5 ওয়াক্ত 5 বেলা গোসল করলে যেমন তার শরীরে ময়লা থাকে না, নবীজি বলেন যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না।